জীবনে কখনো তিনটা স্টেজে উঠেছি। আই হ্যাভ নেভার এক্সপিরিয়েন্সড দিস বিফোর। আগে কখনো আমার সাথে হয় নাই। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম টেকিং দিস এক্সপিরিয়েন্স। যদিও একটু ভয় লাগছিল যে রাত ৩টার সময় যাব, লোকজন কি আদৌ পাওয়া যাবে কিনা, আদৌ থাকবে কিনা। আমি দেখতে পাচ্ছি লোকের বসার জায়গা নাই, লোকেরা দাঁড়িয়ে আছে। এত মানুষ প্রমাণ করছে আজকের সাতক্ষীরার মাহফিলে কোরআন প্রেমিক মানুষদের ঢল নেমেছে। যুবক রাত ৩টার সময় আজকের এই মাহফিলটা পুরো বাংলাদেশে ইতিহাস হয়ে থাকবে। এবং এবং আমি একটা কথা সবাইকে ওয়াদার সঙ্গে বলতে চাই, আজকে আমরা ফজরের নামাজটা না পড়ে কেউ ঘুমাবো না। এখান থেকে যখন বাসায় ফিরে যাবেন তাহাজ্জুদ পড়বেন ফার্স্ট অফ অল। সেকেন্ডলি যখন আজান দিবে ফজরের সুন্নতটা পড়বেন, এন্ড দেন ফজরের 2 রাকাত নামাজটা জামাতের সঙ্গে আদায় করে ঘুমাবেন। তবেই আমি বলতে পারবো যে এই মাহফিলটা সফলতার মুখ দেখতে পেরেছে, ঠিক না? আল্লাহ যেন সবাইকে ফজরের জামাতটা আদায় করে ঘুমানোর তৌফিক দান করে। পড়েন সবাই আমিন। আপনারা কিরম আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতুল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন। সাতক্ষীরা হচ্ছে খুলনার মধ্যে পড়ে। আমার জন্ম হচ্ছে খুলনায়, আমার বাবার জন্ম খুলনায়, আমার মায়ের জন্ম খুলনায়, আমার বড় বোনের জন্ম খুলনায়, আমার দাদার জন্ম খুলনায়, দাদির জন্ম খুলনায়, নানির জন্ম খুলনায়, নানার জন্মও খুলনায়। আমার 14 গোষ্ঠী হচ্ছে খুলনার মানুষ। তো সাতক্ষীরা হচ্ছে খুলনার মধ্যে একটি জেলা। তো আমি যখন সাতক্ষীরা এবং যশোরে মাঝে মাঝে মাহফিল করতে আসি, আমি একটা কথা প্রাউডলি বলি যে আমি যদি খুলনার সন্তান হই তবে আমি সাতক্ষীরারও সন্তান, আমি যশোরেরও সন্তান, তাই না? আমি আপনাদের ভালোবাসার মানুষ, আপনারা আমার ভালোবাসার মানুষ। রাত বাজে 3টা। আজকে আমরা প্রমাণ করে দিব যে আল্লাহ আমাদেরকে যে বসার সুযোগ দিয়েছেন এটার মান আমরা রাখবো। যতক্ষণ পর্যন্ত আমি দোয়া না করছি আপনারা কেউ এই মাহফিল থেকে উঠে যাবেন না। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? এবং আমি যে এত কষ্ট করে এসেছি আপনাদের কোনো ধারণা নেই। আমি তো একজন গায়ে গোস্তে মানুষ, একটু আগেও কথা বলেছি, আবার এখানে এসে প্রায় 1-1.5 ঘন্টা ওয়েটেই ছিলাম যে আপনারা আমাকে কখন উঠাবেন স্টেজে। তো সব মিলিয়ে ফিজিক্যালি একটা স্ট্রেস গেছে, মেন্টালি একটা স্ট্রেস গেছে, মানসিকভাবে খুব চাপে ছিলাম। আবার সত্যি খুব ভয়ে ছিলাম যে রাত বাজে 3টা লোক আদৌ থাকবে কিনা। তবে আমার সমস্ত ভয় দূর হয়ে গিয়েছে। আমার মনে হচ্ছে আজকের মাহফিলে আমার ভালোবাসার মানুষগুলো ঢল নেমেছে আজকের মাহফিলে। আল্লাহ আমি অধমকে যেন সেই শক্তি দান করে যে আমি লম্বা সময় পর্যন্ত ওয়াজ করতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করে। কোন সময়